লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে, কি রিঅ্যাকশন হবে, ওইটা আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের প্রথম আয়াতে বললেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে, মারাত্মকভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর যখন জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদগীরণ করে দেবে, বমি করে বের করে দেবে, ভমিটিং করবে বা নিক্ষেপ করবে। পৃথিবীর ভেতরে কি আছে, তাফসিরে এসেছে আল মাউতা ওয়াল কুনুজ, অর্থাৎ মৃত ডেড বডিগুলো। সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে, তাই না? জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে।